কল্পতরু কথার অর্থ হল ইন্দ্রলোকের সর্বকামনা পূরণকারী দেবতরু, অর্থাৎ অত্যন্ত উদার ও বদান্য ব্যক্তি, যিনি সহজেই অন্যের ইচ্ছা পূরণ করেন। 1886 সালের 1 জানুয়ারি রামকৃষ্ণ পরমহংস তার ভক্তদের মন খুলে আশীর্বাদ করেন এবং যে যা চেয়েছিলেন তার কাছে সব তিনি পূরণ করেছিলেন। ভক্তদের বিশ্বাস, এই দিন তিনি ঈশ্বরের অবতার হিসাবেই তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন। সেই থেকেই এই দিনটি তার ভক্তগণেরা খুব ধুমধামের সাথে পালন করে। দিনের শুরু হয় মঙ্গলারতি দিয়ে। তাদের পালন করা এই উৎসব কল্পতরু উৎসব নামে পরিচিত। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হয়, তবে কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব অত্যন্ত ধুমধামের সাথে পালন করা হয়, কারণ এখানেই রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন এবং এখানে একটি গাছের তলায় দাঁড়িয়েই 1886 সালের 1 জানুয়ারি তিনি তার শিষ্যদের প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন। সেই থেকেই তো কল্পতরু উৎসবের সূচনা। কাশীপুর উদ্যানবাটির পাশাপাশি দক্ষিণেশ্বর কালী মন্দিরেও এই উৎসব অত্যন্ত ধুমধামের সাথে পালন করা হয়। দেশ বিদেশ থেকে ভক্তগণেরা 1 জানুয়ারি দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিতে আসে এবং আসে কাশীপুর উদ্যানবাটিতেও। যে গাছের নিচে রামকৃষ্ণ পরমহংস সমাধি লাভ করেছিলেন তা দেখতে ভিড় হয়ে যায়। তাদের বিশ্বাস, এই দিন ঈশ্বর তাদের সব মনস্কামনা পূরণ করে। 1886 সালের সময় রামকৃষ্ণ পরমহংস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার গলায় ক্যান্সার হয়েছিল এবং দিন দিন তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করেছিল। এই সময় তাকে ভালো করে চিকিৎসা করার জন্য উত্তর কলকাতায় কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে আসা হয়েছিল। সেই সময় 1 জানুয়ারি তিনি একটু সুস্থ বোধ করেছিলেন বলে বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র বলেন, আপনি ঈশ্বরের অবতার। রামকৃষ্ণ পরমহংস তাদের উত্তরে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। তারপর তিনি সমাধিস্থ হলে শিষ্যরা তার চরণ স্পর্শ করে। তাদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের মধ্যে এক আলাদা আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। তাই তাদের বিশ্বাস, এই দিন তিনি আসলেই কল্পতরু অবতার নিয়েছিলেন। তারা তার কাছে প্রার্থনা করলে তিনি আশীর্বাদ করেছিলেন প্রাণ খুলে। সেই থেকে কল্পতরু উৎসব চলে আসছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাবে। ধন্যবাদ।